আসসালামু আলাইকুম। আজকে আমি তাকদীর বিষয়ে একটা যুক্তি উপস্থাপন করতে চাই। তাকদীর একটা জটিল এবং কঠিন বিষয়, কিন্তু একটা যুক্তির মাধ্যমে আমি তাকদীর বিষয়টা উপস্থাপনের চেষ্টা করছি। তা হলো, আমরা অনেকেই মনে করি যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, অতএব এই বিষয়টা তো আমি করবই। অর্থাৎ আমার ভাগ্যে লিখে দেওয়া হলো যে আমি অমুককে হত্যা করব, এখন সেই ব্যক্তি হত্যা হয়ে গেল। এই পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় এভাবে করে যুক্তি খাড়া করি যে আমার কি দোষ, আল্লাহ পাকই তো এটা লিখে দিয়েছেন, আল্লাহ পাক যেটা লিখে দিবেন সেটাই তো হবে। কিন্তু বিষয়টা এমন নয়। আল্লাহ পাকের অবস্থানটা বুঝতে হবে। আল্লাহ পাক হচ্ছেন এমন এক শক্তি যার অবস্থানটা হচ্ছে, তিনি অতীত বলতে তার কাছে কিছু নাই, ভবিষ্যৎ বলতেও তার কাছে কিছু নাই, সবটাই তার কাছে প্রেজেন্ট, সবটাই তার কাছে বর্তমান। অতএব যিনি সবটাই যার কাছে বর্তমান, তিনি কোনো কিছু লিখতে গেলে পরে সেটা তার কাছে অতীত বা ভবিষ্যৎ নয়। আমাদের কাছে ওইটা অতীত, ওইটা আমাদের কাছে ভবিষ্যৎ। মূলত আল্লাহ পাক এই জায়গায় দাঁড়িয়েই কিছু লেখেন। বিষয়টা আমি উদাহরণ দিয়ে যদি বলি তাহলে পরে আমাদের কাছে স্পষ্ট হবে। সেটা হলো যে একটা ক্লাসে 3 জন ছাত্রের ব্যাপারে তার শিক্ষক মন্তব্য করলো, কমেন্ট করলো। সেটা হচ্ছে এমন যে শিক্ষক বলল, তুমি প্রথম স্থান অধিকার করবে, তুমি দ্বিতীয় স্থান অধিকার করবে, তৃতীয় স্টুডেন্ট বা ছাত্রকে বলল যে তুমি ফেল করবে। এবার রেজাল্ট পাবলিশড হওয়ার পর, প্রকাশ হওয়ার পরে সত্যি সত্যি দেখা গেল যে যেভাবে শিক্ষক মন্তব্য করেছেন ঠিক সেভাবেই রেজাল্ট পাবলিশড হয়েছে। এখন যে ছেলেটি ফেল করলো সে যদি বলে যে স্যার আপনি এভাবে করে মন্তব্য করেছিলেন বলেই তো আমি ফেল করেছি, এই জাতীয় দোষারোপ যদি ওই অকৃতকার্য ছাত্রের পক্ষ থেকে যদি আরোপ করা হয়, তাহলে এটা যেমন অবান্তর হবে, অযৌক্তিক হবে, ঠিক তেমন আল্লাহ পাক লিখে দিয়েছেন বলেই আমি এই কাজটা করতেছি, এটা বলাও ঠিক সে ধরনেরই অবান্তর, অযৌক্তিক হবে। আল্লাহ পাক মূলত আমি কি করব, আমি কি বিষয়ে সম্পৃক্ত হব, এটা আমার আল্লাহ পাকের কাছে সবসময় বর্তমান। অতএব যার কাছে সব সময়টাই হচ্ছে বর্তমান, তিনি আগেই আমাদের কাছে আগে কিন্তু তিনি সেটা জেনে যান, ফলে তিনি ওইটা লিখে দেন। মূলত উনি লেখেন বলে আমরা এইটা সংগঠিত করি এমনটি নয়। আল্লাহ পাকের এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ ততটুকুনি পায় যতটুকুন সে চেষ্টা করে। এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে দেয় যে আমরা আসলে ভালো মন্দ বেছে নেওয়ার এখতিয়ার, ক্ষমতা আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অতএব কেউ যদি ভালো কিছু করে তাহলে তার সুফল সে ভোগ করবে, খারাপ কিছু করলে পরেও সেটার দায় দায়িত্ব যেহেতু তারই, সেহেতু সেই দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। অতএব আমরা নেক্সটে আল্লাহ পাককে এই সকল ক্ষেত্রে দোষী করব না। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টা বুঝে আগামীতে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।